বন দপ্তর উদ্যোগে এবার কুমারঘাটে অনুষ্ঠিত পাখি উৎসব। ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে তৃতীয় বছরের মতো আয়োজিত এই পাখি উৎসবে উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে মুক্ত আকাশে পায়রা উড়িয়ে পাখিদের বন্দী করে না রাখার বার্তা দেন অতিথিরা। ফটিকরায় অনুষ্ঠিত হল পাখি উৎসব 2024। রাজ্য সরকারি বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে আয়োজিত তৃতীয় বছরের পাখি উৎসবের সূচনা করেন ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক ডিকে চাকমা, জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায়, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপর্ণা দাস, জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রকৃতি এবং মানুষের মধ্যে আত্মার সম্পর্ক রয়েছে। পাখি যেমন একটি ডানার সাহায্যে উঠতে পারে না, ঠিক তেমনি প্রকৃতি ছাড়াও মানুষের বাঁচা দেয়। তাই প্রকৃতি সম্পদ এসব পশু পাখিকে রক্ষায় রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে, যার ফলস্বরূপ এই পাখি উৎসব বলে দাবি করেন মন্ত্রী। এদিন মন্ত্রী এও জানান, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর যেভাবে পশু পাখিদের রোগমুক্ত রাখতে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা থেকে পশু চিকিৎসালয়ের মাধ্যমে পশুপালকদের সাহায্য করে চলেছে, তেমনি চলতি বছরের শুরুতে 1962 একটি টোল ফ্রি নম্বরও চালু করেছে দপ্তর, যাতে ফোন করলে বাড়িতে পশুদের চিকিৎসার জন্য চিকিৎসক থেকে পৌঁছে যাবে সবকিছুই। তাই পশু পাখিদের প্রতি এদিন আরও বেশি যত্নবান হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠান শুরুর আগে মুক্ত আকাশে পায়রা উড়িয়ে পাখিদের বন্দী করে না রাখার বার্তা দেন অতিথিরা। মানুষ এবং প্রকৃতির মধ্যে একটা আত্মার সম্পর্ক রয়েছে। মানুষ জীবন প্রকৃতিকে বাদ দিয়ে কোনো সময় আমরা চিন্তা করতে পারি না। একটা পাখি যেমন এক ডানাতে উঠতে পারে না, ঠিক তেমনি মানুষ প্রকৃতিকে বাদ দিয়ে চলতে পারে না। অর্থাৎ প্রত্যেকদিন আমরা আমাদের জীবন দশায় যা কিছু পেয়ে থাকি, যা আমাদের প্রয়োজন, সবটাই কিন্তু প্রকৃতি নির্ভর। এই প্রকৃতির অন্যতম সম্পদ পশু পাখি, তাদের সুরক্ষা, তাদের রক্ষণাবেক্ষণ, তাদের সমৃদ্ধির জন্য সরকার সময় সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। তার মধ্যে অন্যতম ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটিস যেগুলি রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেগুলি সময় সময় করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বার্ড ফেস্টিভ্যাল। তাদেরকে রক্ষা করা যায়, তার জন্য আমরা ভ্যাকসিন প্রোভাইড করি। অসুস্থ হলে তার ট্রিটমেন্টের জন্য আমাদের হসপিটাল ব্যবস্থা রয়েছে, সেগুলি আমরা প্রোভাইড করছি। এর বাইরে আমরা আরেকটা ইনোভেটিভ স্কিম বর্তমানে চালু করেছি। এখানে যারা আপনারা আছেন, মনে করুন আপনার বাড়িতে কোনো গৃহপালিত পশু খুব সিরিয়াসলি অসুস্থ হয়ে গেছে, তাকে আপনি হাঁটিয়ে আপনার পার্শ্ববর্তী ডিসপেন্সারি কিংবা হাসপাতালে নিয়ে যেতে পারবেন না, কিন্তু তার চিকিৎসা। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।